যেই সেলুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের রাসূলের সিরাত থেকে নবী কেমনি চুল রাখছেন ওইটা নিয়ে রাখবে, কাটবে, কেটে ছবি তুলে রাখবে, লেখা রাখবে যে এখানে রাসূলের সুন্নত মোতাবেক চুল কাটা হয়। সারা বাংলাদেশে এরকম কোনো সেলুন নেই, আছে? নেই। থাকলে কি আর যুবকরা এমনি পাঙ্কু রাখে? যে যুবকরা চুল এরকম রাখেন, একটু জিজ্ঞাসা করেন তো কোনো একটা ভদ্র মানুষের কাছে যে ভাই আমাকে কেমন লাগে একটু বলেন তো, সুন্দর করে বলবে বেটা তোরে তো সিটারের মতো লাগে। ঠিক না? ঠিক যে বলতেছেন যারা, লজ্জা থাকলে কালকে আজকে থেকে নিয়ত করবেন কোনোদিন আর চুল এমনি রাখবো না। কারণ আমি কিন্তু উপরে বসে রয়েছি, আমি চুলের হাবভাব দেখতেছি না, বোঝার কারণে হয়তো আমাদের ছেলেরা রাখে, কিন্তু এটা কোনো ভদ্র ফ্যামিলির ডিজাইন হতে পারে? আল কোরআনের আলো কই জ্বালবো? জোরে কয় না, কই জ্বালবো? কই জ্বালবো? আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো। তাহলে মুত্তাকি বান্দার চরিত্র কি? আল্লাহকে ভয় করবে। যেভাবে কাটাকে ভয় করে পাকে বাঁচায়, সেভাবে গুনাহকে ভয় করে নিজের ঈমানকে বাঁচাবে। আল্লাহ বলেন কেউ যদি মুত্তাকি হয়, আমি আল্লাহ তার সকল বিপদের দরজা বন্ধ করে রহমতের দরজা খুলে দেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার দেখেন, এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। হাদিস শরীফে পয়গম্বর ঘটনা বর্ণনা করেন, কোরআনের তাফসীরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কথা কোরআনে এখনো পর্যন্ত জলজল করে উল্লেখ হয়, আল্লাহ পাক বলেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম। কাহফবাসীদের নাম শুনছেন তো আপনারা? রকিমবাসীদের নাম শুনছেন নি? আসহাবে রকিম তিনটা যুবকের নাম, তাদেরকে বলা হয় আসহাবে রকিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, কোন একটা জায়গায় তিনজন যুবক কোন একটা জায়গায় সফরের জন্য রওনা হয়ে গেছে। যেতে 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 একটা বিশাল বড় মরুভূমি পড়লো, অনেক বড় একটা মরু উদ্যান। হঠাৎ করে মরুর ঝড় শুরু হয়ে যায়। মরুর ঝড় এত কঠিন, এটা যদি কেউ না দেখে, ধারণাও নাই। মরুর ঝড় মানুষকে মৃত্যুর গোলে ঠেলে দেয়। যখন ঝড় শুরু হয়ে গেল, যুবক তিনজন পেরেশান হয়ে গেল, কোথায় যাবে, কেমনে বাঁচবে। হঠাৎ করে তাকায় দেখে দূরে একটা পাহাড় দেখা যায়। আল্লাহর তিনজন বান্দা ঝড় থেকে বাঁচার জন্য দৌড় দিয়া পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। পাহাড়ের গুহায় যখন তারা আশ্রয় নেয়, খুব বুঝবেন গেছে তো বাঁচার জন্যই নাকি? পাহাড়ের গুহায় বৃষ্টি থেকে ঝড় থেকে বাঁচার জন্য গেছে পাহাড়ের গুহায়। গুহার ভিতরে ঢুকছে, সাথে সাথে অনেক বড় একটা পাথর ওই গুহার মুখে এসে মুখটা একদম টোটাল বন্ধ করে দিস। ছোট্ট একটা রাস্তা ছিল যাওয়ার, পাথরটা এত বড় যে এসে পাহাড়ের মুখ বন্ধ করে দিস। এমন ভাবে বন্ধ করলো বাহিরের আলো বাতাস আসে না, একদম পরিপূর্ণ ব্লক হয়ে গেছে। যুবক তিনজন ভিতরে বসে বসে বারবার পাহাড়ের মুখ থেকে পাথরটা সরানোর চেষ্টা করে, কিন্তু এত বিশাল বড় পাথর নড়ানোর মতো কোনো যোগ্যতা নেই। আল্লাহর কাছে সেজদায় পড়ে যায়, কয় মালিক, আমরা তিনজন যুবক এই জায়গায় আটকে গেছি, মাওলা তুমি তোমার দয়ায় আমাদেরকে এখান থেকে নাজাত দান করো। বারবার আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু কাজ হয় না। হঠাৎ করে একটা যুবকের মাথায় একটা ঘটনা, একটা জিনিস আসলো। যুবক তিনজনকে ডাক দেয়া কয়, ও যুবক ভাই, আমরা এখানে একদম অন্ধকারের মধ্যে আছি, খাবার নাই, দাবারও নাই, আলো নাই, বাতাস নাই, যে কোনো সময় আমাদের মত সামনে চলে আসতে পারে। তবে আমার মাথায় একটা বুদ্ধি আসছে, বুদ্ধিটা হইল, তুমি তোমার জিন্দেগিতে এমন কোনো তাকওয়াবান কাজ যদি করে থাকো, তুমি আমাকে বলবা, তুমিও বলবা, আমিও বলবো। যেই কাজটা একমাত্র আল্লাহর ভয় করছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওই কাজটা যদি আমার মাওলার কাছে সন্তুষ্টমূলক হয়, আমরা ওই সমস্ত কাজের উসিলা দিয়ে আল্লাহর দরবারে এখান থেকে নাজাত চেয়ে নেব। আমরা এই তিনটা কাজ করতে পারি, তিনজন তিনটা ঘটনা বলতে পারি। প্রথম যুবক ডাক দিয়ে বলে, তাহলে আমার কথা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সম্পদ দান করেছেন, ফসল আর ফসল এলাকা জুড়ে আমার ছিল। এলাকায় আমার ফসলের ভিতরে অনেক মানুষ কার্যক্রম করতো, কাজ করতো, চাকরি করতো। একদিন একজনকে বেতন দেওয়ার জন্য রেডি হলাম, 10 দিরহাম বেতন দিব, কিন্তু আল্লাহর বান্দা 10 দিরহাম রাজি হয় না।
এই বান্দা আমারে ডাক দিয়া বলে আমাকে 15 দিরহাম দেওয়া লাগবে। আমি বললাম কেন? বলে আমাকে 15 দিরহাম দিবা। আমি তোমার কাজ অত্যন্ত সুন্দরভাবে কার্যক্রম করলাম। আমি তাকে বলেছি না না, সবার বেতন যেরকম তোমার বেতন সেরকম, কাউকে আমি বাড়ায় দিতে পারবো না। কিন্তু ওই লোকটা মুরব্বী মানুষ ছিল, মেজাজ বেশি গরম ছিল। যখন রাজি হই নাই, আল্লাহর বান্দা রাগ করে বেতন না নিয়েই তার বাড়িতে চলে গেছে। আমার মাথায় একটা জিনিস আসলো, আল্লাহর বান্দারা যেহেতু চলে গেছে, কি করা যায়? এই টাকাটা আমি খাবো না, কি করব? 10 দিরহাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার জন্য আমার কাছে জমা রাখলাম। আমি কি করলাম? 10 দিরহাম দিয়ে কয়েকটা ছাগল খরিদ করলাম। ওই ছাগলগুলো লালন পালন করা শুরু করে দিলাম। 1 দিন 2 দিন 3 দিন করে করে বছর পার হয়ে গেল। ছাগলের পাল বিশাল বড় হয়ে গেল। হঠাৎ করে একদিন রাত্রেবেলা আমি শোয়া, আমার বাসায় দরজার ভিতরে টোকা দিয়ে একজন বড় বৃদ্ধ মানুষ আমাকে ডাক দেয়া কয়, যুবক ভাই তুমি আমাকে চিনেছো? আমি বললাম কে আপনি? চিনি নাই। আরে মনে নাই, তোমার কাছে চাকরি করতাম, 10 দিরহাম বেতনের জায়গায় 15 দিরহাম চেয়েছিলাম, তুমি দাও নাই। আজকে আমি এমন অসহায়ের হাল হতে আছে, আমার বিবিও নাই, সন্তানও নাই। তুমি সেদিনের টাকা যদি আজকে আমাকে দাও, আমি কিছুদিন হলেও অন্তত ভালো মতো খেয়ে পরে বাঁচতে পারবো। আমার কাছে যখন এই মুরব্বীটা এই কথা বলল, আমি তাকে বললাম ঠিক আছে দেব, দেখা যাবে, আপনি আগে ঘরের ভিতরে মেহমান হন। তাকে আমি মেহমান বানাই নিলাম। মেহমান হইল, রাত্রিবেলা থাকলো। সকালবেলা তাকে আমি বিশাল বড় উদ্যানে নিয়ে গেলাম, যেখানে তার সমস্ত ছাগলগুলো, যেগুলো আমি ওই 10 দিরহাম দিয়ে ছাগল কিনলাম, আর বিশাল বড় একটা পাল হয়ে গেল, পালের সামনে তারা নিয়ে গেলাম। তাকে আমি ডাক দিয়া বললাম, ও বৃদ্ধ মানুষ, এই যে বিশাল বড় ছাগলের পাল দেখতেছেন নি? বলে হ্যাঁ। আপনি তো আমার কাছে 10 দিরহাম নেওয়ার জন্য আসছেন। এই 10 দিরহাম নয়, আমি সমস্ত ছাগলের পালগুলো আপনার জন্য, আল্লাহর জন্য আপনার নামে লিখে দিলাম। পায় কয় দিরহাম? হ্যাঁ, দিছে কতগুলা? বিশাল বড় ছাগলের পাল দিয়ে দিছে। আমাদের এই জামানায় এরকম কেউ মহৎ আসেনি? আরে আল্লাহ, বেতনই তো ঠিক মতো দেয় না। এবার মুরব্বী ডাক দিয়া বলতেছে, বাবা তুমি আমার সঙ্গে কি মজা করো? আমি পাই 10 দিরহাম, সেদিন 5 দিরহাম চাইছি, দাও নাই, আর আজকে এত বিশাল বড় জিনিস দিয়ে দিবা? টিটকারিটা না করলেও পারতা। থাক, লাগবে না, আমি চলে গেলাম। কারে মিয়া শুনেন, বলে কি, আপনি যদি আমার কাছ থেকে টাকা না নিয়ে চলে যান, আপনার টাকাটা দিয়ে আমি বিশাল বড় ছাগলের পাল খরিদ করলাম। এই ছাগল থেকে 1টা 2টা 3টা করে বিশাল বড় পাল। আজকে আপনি বিপদের ভিতরে, আমার মাওলা আমাকে সম্পদ দিয়েছেন, এত সম্পদ, যে সম্পদ আমার অবর্তমানে আমার 14 পুরুষরা খেয়ে যেতে পারবে, আল্লাহর রহমত। এই বিশাল বড় ছাগলের পালগুলোর মূলধন আপনার 10 দিরহাম। আমি আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার এই নামে সমস্ত ছাগলের পালগুলো দান করে দিলাম। মুরব্বীটা আবার আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ, যেই যুবকটা আমার বিপদের ভিতরে পাশে দাঁড়াইলো, মালিক ওই বিপদেও যখন সে পড়বে, আল্লাহ তুমি ওই কঠিন বিপদের মুহূর্তেও এই যুবকটাকে তুমি হেফাজত করে নিও। মুরব্বী মানুষ দোয়া করে দিলেন। যুবক ঘটনা বর্ণনা করার পর এলাকার মানুষ এই 2 জনকে ডাক দেয়া বলো, ও বন্ধুরা, আমার ওই কাজটা শুধুমাত্র আমি আমার মাওলাকে দেখানোর জন্য করেছি, দুনিয়ার কোনো মানুষকে আমি জানাই নাই, আজকেই তোমাদের 2 জনকে বললাম। কারণ নেক কাজের উসিলা দিয়ে যদি কোনো বান্দা চায়, আমার মাওলা বান্দার নেক কাজের উসিলায় বান্দার সব মনের আশাগুলো পূরণ করে দেয়। যদি কখনো কোনোদিন নেক কাজ করেন, নেক কাজটা মনে রাখবেন, লিখে রাখবেন, টুকে রাখবেন। কঠিন বড় বিপদে পড়বেন যখন, তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওই নেক কাজটা তোমার জন্য করেছিলাম, মালিক তুমি ওই নেক কাজের উসিলায় তুমি আমাকে আজকে এই জিনিসটা দাও, বিপদ থেকে হেফাজত করো। রাসূল বলেন, আল্লাহ বান্দার নেক কাজের উসিলায় বান্দাকে সব বিপদ থেকে হেফাজত করে দেয়। সুবহানাল্লাহ। যুবকটা যখন এই কথা বললো, আর ডাক দেয়া কয়, আল্লাহ সেদিনের ওই কাজটা যদি তুমি মালিকের জন্য আমি করে থাকি, আর তুমি যদি কবুল করো, আমি তোমাকে বললাম, আল্লাহ আমার ওই কাজের উসিলায় আমাদের এই 3 জন যুবককে পাহাড়ের গুহা থেকে বের করার ব্যবস্থা করে দাও। যুবক যখন এই কথা বলল,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ পাহাড়ের গুহা থেকে পাথরটা একদম কিঞ্চিত পরিমাণে সরায়া দিল। এমন ভাবে সরল যে বাহিরের আবহাওয়া এখন ভিতরে আসে, আলো বাতাস দেখতেছে। নেক কাজের উসিলা আল্লাহ পাহাড়ের মুখ সরায় দিছে। এবার 2 নাম্বার কাজ। 2 নাম্বার যুবক ডাক দেয়া বলে, ও ভাই, আমি ছিলাম আমার মায়ের ভক্ত, আমি আমার মায়ের ভক্ত ছিলাম, মা বাবাকে বহুত মহব্বত করতাম, আদর করতাম। আমার ইনকামের 1 ভাগ আমি আমার মা বাবার জন্য রাখতাম। আমি ছাগল চড়াইতাম প্রতিদিন, ছাগলের দুধ দহন করে নিজের সন্তানের আগে আমি আমার মা বাবাকে খাওয়াইতাম। একদিন হঠাৎ করে বাসায় আসতে দেরি হওয়ার কারণে আমার মা বাবা ঘুমায় গেল। আমার সন্তানরা ক্ষুধার্ত, বাসায় আসলাম, সন্তানরা আমার সামনে কান্নাকাটি করে, কিন্তু আমি দুধ দেই নাই। আমার নিয়ত হলো আগে মা বাবাকে খাওয়াবো, তারপরে সন্তান। এ মুসলমান যুবকেরা যারা বিয়ে করেছেন খুব মনোযোগের সঙ্গে শুনেন। আমাদের সমাজের যুবকেরা বউকে পাওয়ার পর মারে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। বিশাল বড় আলিশান ফ্ল্যাটের মধ্যে নিজের বিবির জন্য 5টা আলমারির ব্যবস্থা আছে, কিন্তু মায়ের জন্য একটা রুম জায়গা হয় না। আল্লাহ নবী বলেন, যেই সন্তান তার মা বাবা পাওয়ার পর গুরুত্ব দিল না, সম্মান করলো না, ওই মা বাবার সন্তানের জন্য দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আল্লাহর ফেরেশতা জিবরাইল বদদুয়া করেছেন, নবী আমিন বলেছেন। জিবরাইল বলেছেন, আল্লাহ, যে সমস্ত সন্তান তার মা বাবার খেদমত করলো না, মা বাবার কথা শুনে না, মা বাবার খুশি করে না, ওই সমস্ত সন্তানের উপরে লানত। আল্লাহ নবী কয় আমিন আমিন আমিন। জিবরাইল বদদুয়া করেছেন, নবী আমিন বলেছেন। দোয়া কবুল হবে কি হবে না? এজন্য খুব সাবধান। মা বাবার কথা নিজের দিলের ভিতরে রেখে দিবেন আজীবন, এবং মহব্বত মৃত্যু পর্যন্ত রাখবেন। কারণ জান্নাত পীরের পায়ে না, মায়ের পায়ের নিচে আল্লাহ দিয়েছেন, মায়ের পায়ের নিচে দিয়েছেন। আসতেছিলাম, ওই রুমে বসা ছিলাম, সম্ভবত আপনাদের এখানের কেউ একজন বক্তব্য দিচ্ছিলেন যে মা একটা কথা বলেছে, সেই কথা মনে রেখেছি। আমাদের এই সমাজে প্রত্যেকটা সন্তানের সর্বপ্রথম বিদ্যালয় হচ্ছে তার মা। কি কথা ঠিক না? মুশকিল হলে এখনকার মারা সন্তানদেরকে নোংরামি শিখায়। এই জন্য সন্তানও বড় হয়ে মারে জাগা মতো দেয় সাইজ করে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন। যুবক ডাক দেয়া বলতেছেন, আমি আমার মায়ের জন্য বাবার জন্য দুধ দহন করলাম, চিন্তা করলাম আগে মা খাবে, বাবা খাবে, তারপরে সন্তান। দুধ দহন করার পর মা বাবার বালিশের কিনারায় যা দুধটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রাখলাম। কেন? আহারে, মা তো ঘুমায় গেল, যদি ক্ষুধার যন্ত্রণায় ঘুম থেকে জাগে, তাহলে ঘুম থেকে জাগার সাথে সাথে যেন মাকে দুধগুলা খাওয়াইতে পারি। একবার চিন্তা করলাম না, ঘুমায় যা, আবার বলি না 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 থাক, মায়ের জন্য একটু দাঁড়ায় থাকি। চিন্তা করতে করতে সারা রাত পার হয়ে গেল। সারা রাত আমি দুধের গ্লাস হাতে নিয়ে মা বাবার সামনে দাঁড়ানো। সুবে সাদিকের সময় আমার মা জাগলো, তাকায় দেখে আমি আমার মায়ের সামনে দুধের গ্লাস হাতে দাঁড়ানো। মা আমার ডাক দেয়া বলে, সন্তান, ব্যাপারটা কি বুঝতাম না, দুধের গ্লাস হাতে নিয়ে কেন দাঁড়ানো? আমি আমার মাকে ডাক দিয়া বললাম, মা গো, গত রাতে বাসায় আসতে দেরি হওয়ার কারণে আমি মনে করছি আপনি ঘুমায় গেছেন, কি করব জানি না। আপনি আমার মা না খেয়ে ঘুমায় গেলেন। আমি চিন্তা করলাম, যদি আমি আমার মাকে দুধ পান না করাই, ঘুম থেকে যদি জাগে আর আমাকে যদি ডাকে, আমি ঘুমের কারণে শুনবো না, আমার মায়ের কষ্ট হবে। এই কারণে মা, যেন তোমার কোনো কষ্ট না হয়, আমি সারাটা রাত তোমার সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য দুধের গ্লাস হাতের মধ্যে নিয়ে ফজর পর্যন্ত দাঁড়ায় আছি। আমার মা আমার আল্লাহর দরবারে দু হাত তুলে বলে, মালিক, যেই সন্তান আমি মায়ের দিল খুশি করে দেয়, আল্লাহ বিপদের মধ্যে তুমিও আমার সন্তানের দিল খুশি করে দিও। যুবক এবার ডাক দেয়া বলো, যুবক দুই ভাই, ও আমার বন্ধুরা, আমার ওই দিনের কাজটা যদি আমার মাওলার জন্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের উসিলা করে যেন আমাকে এখান থেকে হেফাজত করে। যুবক এই কথা বলতে দেরি হয়, কিন্তু আমার মাওলায় পাহাড়ের গুহা থেকে পাথরটা এক বিন্দু সরাতে দিদিক দেরি করে নাই। এবার এমন ভাবে সরছে
যে বাহিরের আবহাওয়াও দেখা যাচ্ছে, কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নেই। এবার দুইজন যুবক ডাক দেয়া বলে, ও যুবক ভাই, তুমি এখন বাকি, তোমার উপরে নির্ভর করবে আজকের আমাদের এই মুক্তির পথ। হিসাব নিকাশ করে বইল। এবার তৃতীয় নম্বর যুবক ডাক দেয়া বলে, ও ভাইরা আমার, তোমাদের দুইজনের ঘটনা থেকে আমার ঘটনা অনেক কঠিন। মনে করেন সম্পদ যে কোনো সময় এটা সেটা অনেক বিপদ আপদ যা কিছু আসে না কেন, আমি যা বলবো এই জিনিসটা আমার জন্য অনেক বড় মারাত্মক কঠিন। যুবক ডাক দেয়া বলে, আমার সম্পদ অনেক বেশি ছিল, এলাকার ভিতরে একবার দুর্ভিক্ষ চলে আসছে। দুর্ভিক্ষ চলা অবস্থায় আমার একজন পছন্দের এলাকার একটা মেয়ে, যাকে আমি বোন মনে করতাম, বোন বলে ডাকতাম, তাকে আমি মনে মনে মহব্বত করতাম, ভালোবাসতাম। আমি মনে মনে চাইতাম এই মেয়েটাকে আমি যদি একবারের জন্য সঙ্গী পেতাম। আমার অভ্যাস ছিল খারাপ, বারবার তার দিকেই নজর যাইতো। একদিন বিপদে পড়ে ওই মেয়েটা আমার বাসায় আসলো, ডাক দিয়া কয়, যুবক ভাইয়া, আমি বিপদের মধ্যে পড়েছি, এই বিপদের কঠিন মুহূর্তে তুমি আমাকে 100 দিরহাম ধার দাও। 100 দিরহাম ধার চাইলো। আমার মাথায় শয়তান ধোকা দিল। শয়তান আমারে বলল, ধার দিবি, তবে শর্ত দিয়া দে যেন তোর সঙ্গে রাত কাটায়। আমাদের দেশের কিছু নেতা কর্মীরা আছে, কিছু অফিসাররা আছে, যাদের কাছে মেয়েরা যদি চাকরির জন্য যায় আগেই বিছানার অফার দিয়া দেয়। কত বড় লম্পট, চরিত্রহীন হইলে পরে মা বোনদেরকে ভোগের পণ্য বানায় রাখছে আমাদের দেশের মানুষ। এরা কি ভোগের পণ্য? এরা সম্মানের জাতি। এই মেয়ে, একটা মা, একটা বোন কতটা সম্মানের। নবী বলেন, খায়রুকুম লিআহলিহি, তোমাদের ভিতরে উত্তম তো সে যে তার বিবির কাছে উত্তম। সুবহানাল্লাহ, যে তার পরিবারের কাছে উত্তম। একটা নারী যদি স্বামীর ব্যাপারে আল্লাহর কাছে স্বীকারোক্তি না দেয়, স্বামীর জান্নাত যাওয়া বন্ধ। নারী যদি বলে, না আমার স্বামী ভালো, আল্লাহ কয়, ঠিক আছে, তোর স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ। যুবক ডাক দেয়া, আমার মাথায় শয়তান ধোকা দিল। বারবার আমি বললাম, আমি তোমাকে 100 দিরহাম দিতে রাজি, তবে খবরদার 100 দিরহাম যে দিব এটা কাউরেও বলবা না, শর্ত হইলো আমার সঙ্গে রাত কাটাইতে হবে। রাজিনী। মেয়েটা কয়, চিন্তা করা লাগবে, গুনাহের কাজ তো। 1-2 দিন পরে এসে আবার যুবকের সামনে এসে ডাক দেয়া কয়, হ্যাঁ আমি রাজি, তোমার শর্তে তুমি আমার 100 দিরহাম দাও, কারণ না খেয়েছ। মেয়েটা রাজি হয়ে যায়। ডেট অনুযায়ী রাত্রিবেলা হাজির। যখন নাকি গভীর রাত, ডানেও দরজা বন্ধ, বায়েও দরজা বন্ধ, লাইট বন্ধ, দুনিয়ার কেউ দেখে না। আমি এমন একটা অবস্থায়, মেয়েটা বিছানায় শোয়া, আমি তার বুকের উপরে বসা। হঠাৎ করে কান্নার আওয়াজ, মেয়েটা হাউমাউ করে কাঁদে। আমি ডাক দিয়া বললাম, যুবতী, হঠাৎ করে কান্নার আওয়াজ কেন? কোনো কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো? যুবতী ডাক দিয়া কয়, না না, দুঃখ পাই নাই, তবে কেন তুমি কান্নাকাটি করো? যুবতী আমার ডাক দিয়া কও, ভাই, আমি আমার এই সতীত্বটাকে এতদিন পর্যন্ত ধরে রাখছি, আজকে 100 দিরহামের কারণে আপনার কাছে আমার সতীত্ব বিক্রি করা লাগতেছে। এটা কতটা কষ্টের, আমার এই কারণে খারাপ লাগতেছে। এবার যুবক ডাক দেয়া, কারে টেনশনের কারণ নাই, কেউ দেখবে না, কেউ জানবে না, দরজা জানালা সব বন্ধ করে রাখলাম, লাইটও বন্ধ। টেনশন না নিয়ে তুমি আরামের সঙ্গে আমার সঙ্গে বসবাস করো। মেয়েটা ডাক দেয়া কও, যুবক, তুমি তো মনে করছো কেউ দেখে না, কিন্তু এই আসমানের ছাদটা তো আছে, তোমার বাসার ছাদটা ফুটো করে আসমানের মালিক আমাকে আর তোমাকে দেখতেছে। এই জায়গায় দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখে। হে যুবক, ইত্তাকুল্লাহ। মেয়েটা আমার ডাক দেয়া কয়, যুবক, তুমি তোমার মাওলাকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এলাকার কোনো মানুষ না দেখলেও আল্লাহ পাক বলেন, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার কোনো বান্দা যদি না দেখে, বিপদের মধ্যে পড়েন, মুসিবতে পড়েন, গুনাহ যেখানেই করেন না কেন, দেখেন কে? আল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন আল্লাহর বান্দা সে ডাক দেয়া কয়, হুজুর, আমার এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করতে মন চায় না, আপনি একটু বলেন
আমার এই গুনাহের জন্য কি করা দরকার, আমার একটু অনুমতি দেন। আমার গুনাহ করতে মন চায়, জিনা করতে মন চায়, অনুমতি দেন একবার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়, শোনো যাও, 3 জায়গায় যাবা গুনাহ করা জায়েজ। কয় জায়গায়? 3 জায়গায়। 3 জায়গায় যাবা গুনাহ করা জায়েজ। তোমার যদি মন চায় 3 জায়গায় যায় যা মন চায় করো। যুবকটা লাভ দিয়া দাঁড়ায় গেছে। আরে বলেন তাড়াতাড়ি শুনবো। হাসান বসরি বলেন, এমন জায়গায় যাবা যেখানে দুনিয়ার সব মানুষ দেখবে লেকিন আল্লাহ দেখবে না। হুজুর কি বলেন, আল্লাহ দেখবে না এরকম কোন জায়গা আছে নাকি? যদি পাও তাহলে যাও। আছে নাকি কোথাও? কোথাও আছে যেখানে যান না কেন সব জায়গা আমার মাওলা দেখে? যুবক ডাক দিয়ে বলে, তারপরে কি বলেন? হাসান বসরি ডাক দিয়ে কয়, হে যুবক, এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় আসমানের ফেরেশতা তোমার গুনাহ লিখবে না। যুবক ডাক দিয়ে কয়, নাই নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গায় আসমানের ফেরেশতারা গুনাহ লেখে না। এবার হাসান বসরি কয়, এমন জায়গায় যাও যেই জায়গায় আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার জান কবজ করার জন্য যেতে পারবে না। যুবক কয়, হুজুর সারা দুনিয়ার জমিন ঘুরলেও এই 3 জায়গা কোনো জায়গায় পাওয়া যাবে না। হাসান বসরি কয়, যদি না পাও আল্লাহর কসম কয়ে করে বলতেছি, গুনাহের চিন্তা মাথায় নিও না। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় দাও। কার ভয় থাকবে বলেন? এটাই ভয় যে টেবিলের নিচ দিয়া ঘুষটা খাওয়ার আগ দিয়া চিন্তা করবো না, আরে আল্লাহ তো দেখতেছে। দুনিয়ার একটা গুনাহ যদি মানুষের কাছে যায় তখন আমরা কি করি? আরে এই গুনাহ যদি কেউ জানে তাহলে তো ইজ্জত শেষ। 10 লাখ টাকা লাগলে দেবো, ভাই তুই আমার এটা ভিডিও ডিলিট কর, ঠিক না? 10 লাখ লাগলে তো ভিডিও ডিলিট কর। আচ্ছা বলেন, সেই না ভিডিও ডিলিট করলো, আল্লাহর ভিডিও কে ডিলিট করবে? আছে কেউ? ঘুষ দিতে পারবেন ফেরেশতাদেরকে? পারলে দিয়েন। যুবক ডাক দিয়া বলতেছে, মেয়েটা যখন আমাকে বললো ইত্তাকুল্লাহ, আমি আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে আমি লাফ দিয়া খাট থেকে নেমে গেলাম। খুব বুঝবেন যারা বুঝমান, একটা মেয়ে শোয়া, আমি তার বুকের উপরে বা পিঠের উপরে বসা, ওই সময় মেয়েটা বলতেছে ইত্তাকুল্লাহ, আমি নেমে গেলাম। তোমরা দুইজন তো যেই কাজ করছো ওইটা তো ভালো, কিন্তু আমার কাজটা তার চাইতেও কঠিন। এমন একটা পজিশন থেকে উঠে আসা কত বড় আল্লাহর ইবাদত। যুবক ডাক দিয়া কয়, মেয়েটা আমাকে বললো, আমি সাথে সাথে চলে গেলাম। 100 দিরহামের জায়গায় আমি 200 দিরহাম দিয়া বললাম, হে যুবতী, এই যে টাকাটা নাও, আর তুমি আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন আমাদের তাকওয়াবান মুত্তাকি বানায় দেয়। মেয়েটা হাত তুলে দোয়া করে, মালিক, যে যুবক আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখলো, আল্লাহ তুমি এই যুবকটাকে সব বিপদ থেকে হেফাজত করে নিও। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়া বলে, আমি আমার 2 জনকে ডাক দিয়া বললাম, আমার ভাইয়েরা, ওই দিনের কাজটা যদি আমার মাওলার জন্য হয়, আল্লাহ যেন এই কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। যুবক এই কথা বলতে দেরি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের গুহা থেকে পাথরটা একদম পরিপূর্ণ আকারে উধাও করে দিয়েছে। বন্দেগানে খাসে আল্লাহ মুনগুয়ুব দরজাহা জানে জাওয়াসিসুল কুলুব জমি সরশবু এ পিরাহান শানিদি চেরাদার চাহে কে নাআনাস নদীদি। দোয়া করেন কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ। এই জন্য তাকওয়া যদি আমাদের হৃদয়ে থাকে, ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা,
যত বন্ধ রাস্তা সব খুলে দেন কে? আল্লাহ। যুবকরা এখানে অনেক বসা। আল্লাহ বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে অধিক মুত্তাকিদের সম্মান বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন, বান্দা